मुबारक ईद मुबारक मुबारक ईद मुबारक। ডিয়ার ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আপনাদের সাথে উপস্থিত হয়েছি স্পেশাল একটি পডকাস্ট নিয়ে। আলহামদুলিল্লাহ আমাদের এই পডকাস্টটি আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব। আলহামদুলিল্লাহ আমাদের সাথে থাকবে স্পেশাল পারসন, মেম্বার অফ সেন্ট্রাল এক্সিকিউটিভ বডি অফ দাওয়াত ইসলামী। আলহামদুলিল্লাহ ইনার সাথে বিভিন্ন কোয়েশ্চেন আনসার হবে, ইনার পার্সোনাল লাইফ সম্পর্কে আমরা জানবো। দাওয়াত ইসলামীর যে রুকুনে শুরা আমাদের হুজুর মাশাআল্লাহ রয়েছেন, যিনাকে আমরা আব্দুল মুবিন আত্তারি হিসেবে জানি। তো হুজুরের এই নাম সম্পর্কিত বা এ সম্পর্কে কোনো যদি স্মৃতি বিজড়িত যদি কোনো বিষয় থাকে, সে বিষয়ে হুজুর থেকে আমরা জানার চেষ্টা করব। এমন প্রশ্ন যেটা আপনি করেছেন, যেটা আমার অতীতকে স্মরণ করিয়ে দেয়। যে হুজুর, আপনার জন্ম কবে, কোথায় এবং কোন পরিবেশে হয়েছিল? 1993 সালে। মাশাআল্লাহ। জি, 1993 সালে, হয়তো আনুমানিক অক্টোবরে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কক্সবাজার জেলার অন্তর্গত পেকুয়া উপজেলা এর একটি মাশাআল্লাহুল করিম ইউনিয়ন রাজাখালী। তো ওখানকার বামুলা পাড়াতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমার জন্ম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার বর্তমানে হুজুর আপনার সন্তান কতজন আছে এবং তাদেরকে বেড়ে ওঠার এবং আপনি পারিবারিক যেটা একটা কোন পদ্ধতি আপনি তাদেরকে ফ্যামিলি চালানোর জন্য বিভিন্নভাবে কোন পদ্ধতি আপনি অবলম্বন করছেন? মাশাআল্লাহুল করিম কাউসার ভাই, আপনি তো প্রশ্ন করতে করতে সবগুলোই করে ফেলছেন। তো যেহেতু এসেছি, তো কিছুটা ইনশাআল্লাহুল করিম চেষ্টা করব বলার। প্রথমত মাশাআল্লাহুল করিম ফ্যামিলি যদি মেম্বার দেখি, ভাই বোন এবং পুরো সবাই মিলেই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ফ্যামিলি আছে। মাশাআল্লাহ। তো এর মধ্যে আমার শুধুমাত্র একটি মেয়ে, কন্যা সন্তান আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায়। মাশাআল্লাহ। যেটার ব্যাপারে বলেছিলাম শাহজাদা হুজুর নাম রেখেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো 2 বছর প্লাস এইজ মাশাআল্লাহ। তো এখনো তো অত বড় হয় নাই যে মানে কোনো স্কুলে বা কোথাও পড়া বা মাদ্রাসায় কোথাও এরকম তো পর্যায়ে যাই নাই। ইনশাআল্লাহুল করিম নিয়ত আছে, যদি আল্লাহ পাক দয়া করে যখন বাচ্চা কি হবে, বড় হবে, তো অবশ্যই দারুল মদিনাতে ইনশাআল্লাহুল করিম সেটআপ বানানোর জন্য। তো এখন থেকেও প্রসেসটা থাকে মাশাআল্লাহুল করিম। যেহেতু ফ্যামিলির মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় দ্বীনি মাইন্ড আলহামদুলিল্লাহ এটা রয়েছে। বাচ্চার মাও দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশে আছে আলহামদুলিল্লাহ, জিম্মাদারা হিসাবে দায়িত্ব পালনও করতেছে। কিছু না কিছু দ্বীনি কাজে আলহামদুলিল্লাহ শামিলও রয়েছে মাশাআল্লাহ। এবং সাথে মাশাআল্লাহুল করিম মেয়েও আল্লাহ পাকের দয়ায় চেষ্টা করা যে আমির আহলে সুন্নাতকে দেখানো। মাশাআল্লাহুল করিম এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া। যখন মোবাইলে বা দেখে যে আমির আহলে সুন্নাত, তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা উৎসাহের জন্য বলা। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া। তো আমি চিন্তা করলাম আমির আহলে সুন্নাতের যে মহান কারামত, এটা শুধু ইয়াং জেনারেশনের মাঝে বা বড়দের মাঝে প্রভাব বিস্তার করেছে তা না, আলহামদুলিল্লাহ ছোট বাচ্চাদের মাঝেও আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়ার মোবারক ফয়েজু বরকত আলহামদুলিল্লাহ প্রভাব বিস্তার করেছে। সবকিছুর পিছনে যদি এটাই দেখি, এক ওলিয়ে কামিলের আলহামদুলিল্লাহ শুভ দৃষ্টি, দয়ার নজর এবং ওনার ফাইজান যে আজকে এটাই। তো যদি আপনি যেটা ফ্যামিলি লিড করা, আপনি যেটা বলতেছেন ফ্যামিলি দায়িত্ব পালন করা, তো এদিকে যদি দেখি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন একটি জব করা আলহামদুলিল্লাহ এটারও সৌভাগ্য কোনো ডিপার্টমেন্টের সাথে, এবং আলহামদুলিল্লাহ ছোটোখাটো বিজনেসের সাথে। কারণ এটা দাওয়াত ইসলামী দ্বীনি মহলে আসার আগেও যেমন আমি বললাম কোচিং সেন্টার চালানো বা স্কুল, এগুলো প্রাইভেটেই ছিল, ইনকামের জন্যই ছিল মূল। তো এরপরে হয়তো আসার পর অনেকগুলো কে ক্লোজ করতে হয়েছে বা অনেক নতুন রাস্তা অবলম্বন করতে হয়েছে। তো আল্লাহ পাকের দয়ায় একটা ছোট জায়গায়ও মাশাআল্লাহুল করিম কিছু ইনভেস্ট করারও সুযোগ হয়েছে। তো আল্লাহ পাকের দয়ায় এইভাবে জব এবং এটা তো ওভারঅল মিলাই আলহামদুলিল্লাহ আসানির সাথে আফিয়াতের সাথে ফ্যামিলিকে রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক মাশাআল্লাহ করে দিয়েছে। আল্লাহ পাক আপনার হালাল আসল রিজিকে বরকত দিক হুজুর। আরেকটি প্রশ্ন করব হুজুর, আপনাকে আপনার কতটা দেশে সফর করার সুযোগ হয়েছে বা কোনো অভিজ্ঞতা যদি আমাদের কাছে শেয়ার করতেন একটু। আল্লাহু আকবার। ফার্স্ট টাইম যেটা সফর ছিল যে দেশের বাইরে। তো এখন কাউসার ভাইকে দেশের বাইরের সফর কি বলবো, দাওয়াত ইসলামী দ্বীনি পরিবেশে আসার আগে তো চট্টগ্রামের বাইরেও কোথাও যাওয়া, হয়তো ইউনিভার্সিটির পরীক্ষার জন্য যাওয়া হয়েছে শুধুমাত্র কুমিল্লায়।
কারণ এরপরে ঢাকায় যাওয়ার ছিল প্ল্যান, কিন্তু যখন কুমিল্লা ইউনিভার্সিটিতে আসে নাই, কিন্তু এক্সাম অনেক ভালো হয়েছিল, মাশাআল্লাহ। তো ফর্ম ফিল আপও করেছিলাম ঢাকা এবং জগন্নাথে। আচ্ছা আচ্ছা। কিন্তু যখন এখানে ভালো পরীক্ষা হওয়ার পরেও আমাদের যারা ফ্রেন্ড সাইকেল আমরা সবাই একসাথে গিয়েছিলাম কুমিল্লাতে এডমিশন টেস্ট দিতে, তো আর যাওয়া হয় নাই। তো এরপরে আর ওইদিকে ফর্ম ফিল আপ করার পরও আর যাই নাই, যেহেতু এখানেই হয় নাই তাহলে হয়তো, তো ইচ্ছে ছিল আর না যাওয়ারও। মাশাআল্লাহ আমাদের যিনি জিম্মাদার ছিলেন এলাকায়, তিনি আমাকে এটা বলেছিলেন যে চিটাগাংয়ের বাইরে না যাওয়ার জন্য, কারণ হয়তো চলে গেলে হয়তো দাওয়াত ইসলামীর যে একটা এনভায়রনমেন্ট আমার এলাকায় ছিল, হয়তো ওইটা থেকে আমি ছুটে যেতাম। যেটা আমাদের যিনি জিম্মাদার ছিল, মুবাল্লিক ছিল, উনি আমাকে এটি ইনফরাদি কোশিশ করেছে তো এর বাহিরে যেন না যায়। যখন ইন্টারমিডিয়েট এর পরে তো স্বাভাবিক কেউ এক জায়গায় থাকে না, যে যেখানে অ্যাডমিশন টেস্টে কি হয়ে যায়, উত্তীর্ণ হয় সেখানেই চলে যায়। তো যেটা আমি বোঝাতে চাচ্ছিলাম, মানে দেশের বাইরে যখন সফর করা, দেশের বাইরের সফর করা এটা তো কল্পনার মধ্যেও ছিল না, কিন্তু ইচ্ছা এটাই ছিল শুধুমাত্র হজ উমরা, এটা তো প্রত্যেক মুসলমানেরই থাকে সফর, কিন্তু এর আগে অন্য কোথাও সফর এটা তো মাইন্ডেই ছিল না। যেহেতু চিটাগাংয়ের বাহিরে অন্য বিভাগে যাওয়া ও সুযোগ হয় নাই, মানে যাওয়ার অপরচুনিটি মিলে নাই, বা যাব বা ওখানে কি জন্য যাব। হয়তো এদিকে অন্য ডিস্ট্রিক্ট যেমন বান্দরবন, কক্সবাজার, এগুলো মনে করেন শিক্ষা সফর, বা হয়তো স্কুলে যখন ছিলাম স্কুল থেকে হয়তো আসা হয়েছে, বিভিন্ন ডিস্ট্রিক্টে হয়তো যাওয়ার সুযোগটা হয়েছে, ওইভাবে হয় নাই। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, দাওয়াত ইসলামী দ্বীনি পরিবেশের উসিলায় দ্বীনের কাজের ক্ষেত্রে যদি আমরা দেখি, তো বিশেষ করে দারুল মদিনা ইসলামিক স্কুল যেটা, তো এটার জন্য আলহামদুলিল্লাহ সফর করার সুযোগ হয়েছে কোথায়, রংপুরে, উত্তরবঙ্গে ফার্স্ট, মানে সবচেয়ে মানে চট্টগ্রাম থেকে কোনো বেশি দূরে জায়গায় আলহামদুলিল্লাহ এটাও যাওয়া হয়েছে। দারুল মদিনার ক্ষেত্রে দায়িত্ব পালনের ক্ষেত্রে যাওয়ার সুযোগ হয়েছে। তো এরপর থেকে আলহামদুলিল্লাহ ইজি হয়ে গেছে যে বাংলাদেশের যে কোনো জায়গায় এখন আর ওইটা ফিল হতো না, কিন্তু আলহামদুলিল্লাহ এর ধারাবাহিকতায় ফার্স্ট দেশের বাইরে সফর হওয়ার সুযোগ হয়েছে নেপালে। নেপালের মধ্যে তো আমাদের বাংলাদেশ থেকে মাশাআল্লাহ মাদানী কাফেলা গিয়েছিল, আমাদের অনেক জিম্মাদার ডিভিশন নিগরানরাও গিয়েছিল নেপালের মধ্যে। তখন নিগরানি শুরা হাজী ইমরান আত্তারি দামাত বারাকাতুল আলিয়া ওখানে তাশরিফ এনেছিল, ওখানে একটা তরবিয়তি সেশন চলছিল, মাশাআল্লাহ একটা প্রোগ্রাম ছিল ওখানে, সুবহানাল্লাহ, যেটাকে আমরা ইজিতিমা বলি। তো ওই রকম তরবিয়তি ইজিতিমা ছিল, তো ওখানে মাশাআল্লাহ নিগরানি শুরাকে ফার্স্ট ওখানে দেখার সুযোগ হয়েছে, এবং নেপালে আপনার সাথে মিট আপ, নিগরানি শুরাকে দেখার সুযোগ হয়েছে। এমনি তো টিভিতে দেখা হয়েছে মাদানী চ্যানেলে, কিন্তু একটা ফিজিক্যাল দেখা ওইটা সুযোগ হয় না। তো ওখানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এরপরে জানেশিন আমির আহলে সুন্নাত শাহজাদা হুজুর, তো শাহজাদা হুজুরের ফার্স্ট টাইম ওখানে নেপালে, কারণ একই প্রোগ্রামে এসেছিলেন, শাহজাদা হুজুরের সেশনও ছিল। তো ওখানে মাশাআল্লাহুল করিম সবচেয়ে বেশি কি করা, দিল কি হয়ে যাওয়া, এবং সাথে মাশাআল্লাহ হাজী শাহিদ আত্তারি দামাত বারাকাতুল আলিয়া উনিও নেপালে তখন আসছিলেন। তো ওইটা ফার্স্ট সফর ছিল। ওখান থেকে মাদানী কাফেলায় কাঠমান্ডুর একটা এরিয়াতে মাশাআল্লাহুল করিম আমাদের মাদানী কাফেলা অবস্থান করছিল। তো ওখানে মাশাআল্লাহ আমাদের তরবিয়তি সেশন, পরামর্শ এগুলো চলতেছিল। বাস ওইটাই আমার লাইফে ফার্স্ট দেশের বাইরে কি ছিল সফর ছিল। তো এর পরবর্তীতে মাশাআল্লাহুল করিম মক্কে পাক, মদিনে পাক, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মসজিদে করিমের দয়ার নজর, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যাওয়ার সুযোগ হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এরপরে আলহামদুলিল্লাহ করাচি, বাবুল মদিনা, তো আল্লাহ পাকের দয়ায় করাচিতেও যাওয়ার সুযোগ হয়েছে, প্রায় 2 বার যাওয়ার সুযোগ হয়েছে মাশাআল্লাহ। এবং এই দেশ সফরের মধ্যে আপনার কোন একটি ঘটনা কি আপনার মনে পড়ে যেটা আসলে আমাদের জন্য খুবই শিক্ষণীয় হতে পারে বা এরকম? আসলে সফরের মধ্যে তো যদি দেখি মক্কে পাকের ঘটনা এবং মদিনা পাকের ঘটনা সবগুলোই তো আপনার আছে না, একটা সবগুলোই তো ইন্টারেস্টিং এবং মনে রাখার মতো। তবে একটা বলবো, যখন আমি মক্কে পাক সফর হয়েছে বা উমরার উদ্দেশ্যে সফর, প্রথমবার চেষ্টা করেছিলাম বা সব কিছু রেডি, কিন্তু কেমন জানি আমার ভিসা আসে নাই প্রথমে যাওয়ার। শাহজাদা হুজুর মাশাআল্লাহুল করিম যাচ্ছিলেন, জি জি ওখানে যাবেন, ওখান থেকে মাশাআল্লাহুল করিম করাচি চলে যাবেন, যখন বাংলাদেশে লাস্ট সফর ছিল এরপরে সফর।
তো তখন আমারও ইচ্ছা ছিল হুজুরের প্রসেস চলতেছিল এবং অফারও এমন হয়েছে হুজুর বলতেছেন ঠিক আছে একসাথেই যাব মাশাআল্লাহ। তো কিন্তু একটা জিনিস যদি দেখি যাওয়া হয় নাই, আল্লাহু তো আকবার। সব কিছু ছিল কিন্তু ওই বললাম না, তো তখন আমরা তো আগে শুনতাম যে মদিনা পাকে তারাই যায় যাদের কাছে টাকা আছে, তারা নয় যাদেরকে ডাকা হয়। সুবহানাল্লাহ। কিন্তু আমার সবকিছু রেডি, সবকিছু রেডি, কিন্তু কেন জানি শুধু ভিসাটা কোন কারণে কি হয়ে গেছে আচ্ছা আসে নাই, তো যাওয়া হলো না। আচ্ছা। একবার তো ভিসাও প্রায় হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, ওকে, এরপরও যাওয়া হয়নি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এরকম একবার দুইবার এমন ঘটনা। তো মাশাআল্লাহ আমাদের নিগরান ছিল রেজা ভাই আমাদের, আচ্ছা। মাশাআল্লাহ উনি বলতেছিলেন হয়তো তখন স্বাভাবিক মন তো কি হয়ে যায় না, জি। যখন একটা আপনি আশা রাখেন যে অমুক সময় আপনি যাবেনই, তো সবকিছু ওকে যাওয়ার এটা। তো মাশাআল্লাহ আমাদের নিগরান রেজা ভাই বলতেছে হয়তো আল্লাহ পাক চাইতে ইচ্ছে ভালো কোনো কি আপনার জন্য অপেক্ষা করছে। মাশাআল্লাহ। তো উনি উৎসাহ দেওয়া, মানে বড়দের আসলে উৎসাহ দেওয়ার ধরনটাও কিন্তু খুবই তো সুন্দর। বলা হচ্ছে। তো তখন আমার কাছে এটা কি হচ্ছিল, কারণ একটা আছে না যাওয়ার জন্য রেডি প্রস্তুতি হবে, মানে ওকে, আবার বললেন তার মানে ওইটাই বোঝা এসেছে হ্যাঁ, পরেও। জি, তো মিস হওয়া, তো ওইটাই বোঝা যাচ্ছে যে আপনার কাছে শুধু আসবাব থাকলেই আপনি যেতে পারবেন। এটা কিন্তু আমারও তখনই ফিল হয়েছে। আমরা এতদিন তো বয়ান করতাম বা বলতাম মানুষকে, শুনতাম, কিন্তু প্র্যাকটিক্যাল এটা হয়েছে। আল্লাহু আকবার। তো পরবর্তীতে আল্লাহ পাকের দয়ায় এই যাওয়ার সুযোগ মিলে গিয়েছে, মাশাআল্লাহুল কারীম হয়ে গেছে। তো এরপরে যখন মক্কা শরীফ যাওয়ার সুযোগ হয়েছে, জি, ওখানে আমি একাই গিয়েছিলাম না, আমার সাথে কেউ ছিল না বা কোনো কাফেলার মাধ্যমে যাই নাই, কোনো কাফেলার মাধ্যমেও যাই নাই, একাই গিয়েছিলাম। আপনি একাই গিয়েছেন? একাই গিয়েছিলাম। এখান থেকে মাশাআল্লাহ আমাদের জিম্মাদাররা সেট আপ বানিয়ে দিয়েছিল, ওখানকার জিম্মাদারের নাম্বারও দিয়েছিল। তো একাই যাওয়ার পরও না এটা ফিল হচ্ছিল না যে মাশাআল্লাহ দাওয়াতে ইসলামীর এটা কেমন বরকত, যে ওখানে ইসলামী ভাই ছিল বা ওখানে অনেকে তাকে ওনাদের নাম্বার দিয়েছিল। তো যখন আমি মাশাআল্লাহ গাড়ি থেকে নামলাম, একেবারে যেটা মক্কা শরীফের যেটা ইব্রাহিম খলিল স্ট্রিট, তো ওখানে কিন্তু আমার পরিচিত কেউ ছিল না। যিনাকে কল দিয়েছিলাম উনি বলতেছে অনেক পরে আসবে, আপনি একটু উপলব্ধি করুন, কারণ আমার ফার্স্ট টাইম এরকম মানে বাহিরে এবং একা। সবাই তো হয়তো কাফেলার মাধ্যমে যায়, কিন্তু আমার ইহরাম পরা অবস্থায় ছিলাম, তো টেনশন ফিল হচ্ছিল। কিন্তু আবার এটা চিন্তা হচ্ছে যে আমার টেনশনের মানে এটা আছে না, তো পরে একদম মনে হচ্ছে আমি ওখানে আমার যেটা আচরণ ছিল, তো নিজের অনুভূতি ছিল যে আমি এখানে মানে একেবারেই কি বলে না একা না, তো মন চাচ্ছে কি, তো নিজে নিজে ওখান থেকে মাশাআল্লাহুল কারীম কি আপনার হোটেল বুক করা, ওনার আসবে বলছিল কিন্তু আমি ওনাদের জন্য কারোর জন্য অপেক্ষা করি নাই। তো পরবর্তীতে আমি নিজে নিজে হোটেল নিয়ে রুম নিয়ে একেবারে নতুন একটা জায়গার মধ্যে আবার যাওয়া, নিজে আবার সবকিছু জি আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এরপরে রাতে মাশাআল্লাহ অনেক পরে ওখানকার জিম্মাদার কল দিয়েছেন, ইসলামী কল দিয়েছেন। তো কল দিয়ে বলতেছে হুজুর আপনি কোথায় দেখা করবো? আমি মাশাআল্লাহ আমি রুম নিয়ে নিয়েছি বা বেড নিয়ে নিয়েছি, এখানে আছি এইভাবে। তো আমার এখনো ওই বিষয়টা স্মরণ আসতেছে যে ওখানে যাওয়ার পর এটা বিন্দু পরিমাণ ফিল হয় নাই যে আমি কেউ আমার সাথে নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের এটা এমন একটা দয়া। তো আল্লাহ পাকের পবিত্র ঘর মক্কাতুল মুকাররমা এটা যদি দেখি এবং সাথে মদিনাতুল মুনাওয়ারা, ওখানে একা ফিল হওয়ার কিয়েই নাই। মানে সেকেন্ড টাইম গেলে তো এটা আলাদা, সব চীনা পরিচিত, কিন্তু প্রথমবারও মনে হয়েছে যে কি আমি মানে চীনা পরিচিত, এই ফিলটা আসা, এটা এখনো খুবই মনে পড়ে, মানে একা প্রথমবার। মাশাআল্লাহ, আল্লাহ পাকের দয়া। আল্লাহ পাক আমরা যারা দেখতে পাচ্ছি আমাদের সকলকে আল্লাহ পাক জীবনে একটিবার ওই পবিত্র শহর, ওই পবিত্র দেশে, পবিত্র মক্কাতুল মুকাররমা, পবিত্র মদিনাতুল মুনাওয়ারায় সফর করার তৌফিক দান করুন। দর্শক, এখন আরেকটি খুবই ইন্টারেস্টিং প্রশ্ন হুজুরকে করার চেষ্টা করবো হুজুর। সেটি হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা জানি পুরা দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ সারা বিশ্বে কাজ করে যাচ্ছে, এবং এই দাওয়াত ইসলামী সারা বিশ্বের মধ্যে পরিচালনা করার জন্য কেন্দ্রীয় একটি কমিটি রয়েছে, কেন্দ্রীয় যে কমিটি, এবং আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাকে অসংখ্য মুবারকবাদ, আল্লাহ পাক আপনাকে সালামত রাখুক। আপনি একজন ওই কেন্দ্রীয় কমিটির সদস্য আলহামদুলিল্লাহ নিযুক্ত হয়েছিলেন, এবং বর্তমানে আপনি রুকনে শুরা হিসেবে রয়েছেন। আমাদের পুরো বাংলাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ মাত্র রুকনে শুরা আপনি, মাশাআল্লাহ। তো আপনার এই যে রুকনে শুরা হওয়ার যে বিষয়টা, আপনার এটি কেমনে বা কিভাবে হলো, এবং এই সুসংবাদটা আপনার শোনার যে বিষয়টা আপনার কেমন ফিল ছিল, এবং রুকনে শুরা হওয়ার আগে
আপনি কি দায়িত্ব পালন করতেন এবং এই বিষয়ে যদি একটু আমাদেরকে খুলে বলতেন। যে কাসার ভাই, এটা তো ডিটেলস অনেক লম্বা একটা বিষয়, লম্বা বিষয়। একটা যদি এটা দেখি না রুকুনে শুরা হওয়ার বিষয়, তো যেগুলো তো কখনো কল্পনা মাইন্ডে আসা এরকমও কখনো হয় নাই, যে একটা আছে না কল্পনা আসা, আইডিয়াতে আসা বা রুকুনে শুরা হবে কিভাবে হবে। কারণ আমার আগে তো এখানে যদি আমরা দেখি যে এটা তো কিভাবে রুকুনে শুরা হয় এটাও তো জানা নাই, বা কিভাবে সেট আপ হয় এই জিনিসগুলো তো আইডিয়াতেই ছিল না। এমনি মাশাআল্লাহ রুকুনে শুরাদেরকে দেখার সুযোগ হয়েছে মাশাআল্লাহ। বিশেষ করে আমাদের রুকুনে শুরা মোহাম্মদ আলী আত্তারি দামাত বারকাতুল্লাহ আলিয়া, সবচেয়ে রুকুনে শুরাদের মধ্যে সবচেয়ে জিনার কাছে থাকার বেশি সৌভাগ্য অর্জিত হয়েছিল। এবং এরপরে মাশাআল্লাহ রুকুনে শুরা হাজী শাহিদ আত্তারি দামাত বারকাতুল্লাহ আলিয়া, মাশাআল্লাহ উনিও বাংলাদেশ সফর করেছিলেন। তো ওনার সাথেও সফরে থাকার সুযোগ হয়েছে বাংলাদেশের বিভিন্ন বিভাগে। তো এরপরে কাছ থেকে ইনাদেরকেই দেখা ম্যাক্সিমাম যদি দেখি। এরপরে মাশাআল্লাহ রুকুনে শুরা আব্দুল হাবিব আত্তারি দামাত বারকাতুল্লাহ আলিয়া, উনিও বাংলাদেশে এসেছিলেন। তো কিছু টাইম ওনার সাথেও অল্প টাইম সুযোগ হয়েছে। এবং এরপরে নিগরানের শুরাও মাশাআল্লাহুল কারীম তাশরিফ এনেছিলেন বাংলাদেশে। তো ওনার সাথেও জাদুয়ালে কয়েক জায়গায় যাওয়ার কি হয়েছে, সুযোগ হয়েছে। স্পেশালি ম্যাক্সিমাম টাইম মিলেছে শাহজাদা হুজুরের যেটা পুরুষ সফর এবং ওনার সাথে, এবং আমাদের হাজী শাহিদ ভাই শাহিদ আত্তারি দামাত বারকাতুল্লাহ আলিয়া এবং রুকুনে শুরাদের মধ্যে আলী আত্তারি দামাত বারকাতুল্লাহ আলিয়া সোহবতে বেশি সময় থাকার সুযোগ হয়েছে। তো কিন্তু যদি দেখি এখন কিভাবে হবে কি হয় এটা তো জানাই ছিল না। তো ফার্স্ট যদি আপনি এটা বলবেন কিভাবে হয়েছেন, এটা আমি কিভাবে বলবো, কারণ এটা তো আমার জানাই ছিল না, বা কিভাবে হয় এটাও জানা ছিল না। তো আর আপনি বলেছিলেন যে কিভাবে মানে কখন এর আগে জিম্মাদারি, তো রুকুনে শুরা হওয়ার আগে যেটা জিম্মাদারি ছিল যে আমাদের বাংলাদেশ মুশাওয়ারাত এর দায়িত্ব পালনের সুযোগ হয়েছে। তো এখন বাংলাদেশ মুশাওয়ারাতের নিগরান হিসাবে এটাও কখনো কল্পনাই ছিল না, যেহেতু মাশাআল্লাহ আমাদের বড়রা ছিল, আমাদের পুরো মুশাওয়ারাত ছিল মাশাআল্লাহ, সবাই সিনিয়র ছিল এবং আলহামদুলিল্লাহ সবাই আল্লাহ পাকের দয়ায় বা আমল মুত্তাকি আল্লাহ পাকের দয়ায় ইনাদের প্রতি অনেক বেশি ইন্সপায়ার্ড হতাম, ইনাদের প্রতি অনেক বেশি ইয়া ছিল যে মাশাআল্লাহ ইনারা এত বেশি দিনের খিদমত করে, এত বেশি কুরবানি ইনাদের, কারণ দেখেছি না কাছ থেকে যারা আমাদের নিগ্রান ছিল ওনাদেরকে দেখেছি, মুশাওয়ারাতের আরাকিনদেরকে দেখেছি রাত দিন পরিশ্রম করা, খিদমত করা। তো এটা তো কখনো আসে নাই যে মাশাআল্লাহুল কারীম ওখানে আমাকে দায়িত্ব দিবে, জি জি মুশাওয়ারাতের রুকন হওয়ার আশাও তো ছিল না। তো পরে মুশাওয়ারাতের রুকন, এরপরে নিগরান মাদানী মার্কাজ অ্যানাউন্স করলো। তো দেন এটা সবচেয়ে বেশি টেনশন ফিল হচ্ছিল মাশাআল্লাহ সবাই তো আল্লাহ পাকের নেক বান্দা যারা দিনের কাজ সুন্নতের খিদমতে রাত দিন অনেক বছর ধরে ইনারা করতেছেন। তো এখানে তো তখন নিজেকে বড়ই কি মনে হয় মানে একেবারে খুব যেটা ফিল হওয়ার মানে টেনশন ফিল হচ্ছিল মানে স্বাভাবিকভাবে। এখন আবার দাওয়াসামি দিনী মহল এটা তো আছে মানা নেহি জামা নেহি তামা নেহি, কারণ এখানে তো এমন নয় যে ফিরিয়ে দেওয়া, তো এটাও দাওয়াসামির মানে যেটা আছে না রুলসের মধ্যে নাই যে কেউ কাউকে কোনো জিম্মাদারি দেওয়া হলো, দায়িত্ব দেওয়া হলো ইনি ফিরিয়ে দিবে। আবার তো পরে যখন এই অবস্থায় তো যখন বললাম যে এটা আমাকে দিয়ে কিভাবে হবে, তো মাশাআল্লাহ আমাদের নিগরানরা বলছিলেন যে কিভাবে হবে এটা তো আপনার আমার বিষয় না, তো যেখান থেকে দায়িত্ব এসেছে তো ওখান থেকেই জানা আছে কিভাবে হবে, এবং তো আমার কাছে চেষ্টা করে যাওয়া। তো এইভাবে তো এমনও বলেছে মাশাআল্লাহ নিগরান আমরা আসি না, তো এই জিনিসগুলো অনেক বেশি কি করেছে সাপোর্ট দিয়েছে। তো এইভাবে যদি দেখি তো রুকুনে শুরা অ্যানাউন্স হওয়া এটা তো বিলকুল মনে করেন সবচেয়ে বেশি কি ছিল যে মানে এটা কেমনে সম্ভব, মানে আমার কাছে মনে হচ্ছিল যে এটা কেমনে পসিবল। তো কেননা যখন আমরা রুকুনে শুরাদের ব্যাপারে শুনেছি মাশাআল্লাহ সবাই তো এক একজন আল্লাহ পাকের নেক বান্দা, এবং আমরা শুনেছি আমাদের মুবাল্লিগদের কাছ থেকে তো ইনারা এমন আল্লাহওয়ালা যিনারা নিজেদের এমনও আছে ঘর বিক্রি করে দিয়ে দিনের জন্য আল্লাহ পাকের রাস্তায় চলে এসেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই ধরনেরও মাশাআল্লাহুল কারীম ওয়াকিয়া ঘটনা শুনেছি। তো
আপনি তো এটা তো আমি একজনের কথা বলছি, বা এরকম আরো অনেকের যারা আছে, প্রত্যেকের এক একটা কুরবানি এগুলো শুনেছি, এনারা কিভাবে করেছে এগুলো শোনার সুযোগ হয়েছে, বা কাছ থেকে অনেক কিছু দেখার সুযোগ হয়েছে। তো তখন ওইভাবে ওখানে কি হওয়া, তো শাড়িতে নাম লিখানো বা মানে ওই জিনিসটা কিভাবে পসিবল, কারণ এটা তো আল্লাহ পাকের অনেক উঁচু মর্যাদার, ওনারা আল্লাহ পাকের নেক বান্দা, বলবো যে কেমন আল্লাহ পাকের নৈকট্যশীল, আল্লাহর বলির নৈকট্যশীল, তো এটা কিভাবে সম্ভব? তো এটা কখনো ফিলে আসে নাই, বা কখনো বা কল্পনা করা বা আইডিয়াতে আসা, এটা তো অসম্ভব। কখন মানে যদি প্রশ্ন করি, কখন আপনি জাফিজের রুকনের সঙ্গে নিযুক্ত হয়েছেন, এটা আপনার কানে কখন প্রথম পৌঁছায় বা কার মাধ্যমে পৌঁছায়? এটা আসলে কারো মাধ্যমে পৌঁছায় নাই, এটা তো আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া ডাইরেক্ট মাদানী চ্যানেলে যখন অ্যানাউন্স হয়েছে তখনই তো জানতে পারছি না। মাদানী মুজাকারা লাইভে যখন বলা হচ্ছে, আমরা তো বাংলাদেশেই ছিলাম, ঢাকা ফয়জানা মদিনায় মাদানী মুজাকারা দেখতেছিলাম, তো ওখানেই জানার সুযোগ, ওখানে মুর্শিদ অ্যানাউন্স করেছে, দেন জানার সুযোগ। আল্লাহ তাআলা কবুল করুক। মাশাআল্লাহ, আল্লাহ পাকের অনেক বড় দয়া যে আসলেই আমাদের বাংলাদেশের মধ্যে এভাবে মাশাআল্লাহ রুকনুশ শুরা সাথে আজকে আমরা বসে রয়েছি, এবং আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া জবান আলহামদুলিল্লাহ মাদানী মুজাকারার মাধ্যমে আলহামদুলিল্লাহ হুজুরের অ্যানাউন্সমেন্ট এবং শোনার সৌভাগ্য হয়েছিল। আল্লাহ পাকের অনেক বড় দয়া। এবং একটি প্রশ্ন তো এখানে এটার সাথে অ্যাড করি হুজুর, বর্তমানে আপনি রুকনুশ শুরা হিসেবে কি দায়িত্ব পালন করছেন? এখন আমির আহলে সুন্নাত তো বলেন, এবং নিগরানি শুরার মাদানী মাশওয়ারায়ও শামিল হওয়ার সুযোগ হয়েছে। ফিজিক্যালি অনলাইনে তো মাশাআল্লাহ হয়, তো ফিজিক্যালি মাশাআল্লাহুল করিম গত নভেম্বরে, আলহামদুলিল্লাহ ফিজিক্যালি গত বছর নভেম্বরে আলহামদুলিল্লাহ ফিজিক্যালি মাদানী মাশওয়ারায় অংশগ্রহণ করার সুযোগ হয়েছে। কারণ আমরা তো থিঙ্কিং থাকে নিজের দেশ, নিজের এলাকা, নিজের মহল্লা, এটা নিয়ে থিঙ্কিং হয়। তো যখন ওখানে যাওয়া হয়েছে বা ফিজিক্যালি, তো তখন ওখানে একটা বিষয় মাইন্ডে এটা সেট হয়ে গেছে যে তো আরাকিনে শুরা যিনাদেরকে বানানো হয়েছে, ইনারা কোনো দেশ বা কোনো এলাকা বা কোনো এটার মধ্যে সীমাবদ্ধ বা ওইটাতেই থাকবে এমন নয়, যে ইনাদেরকে পুরো দুনিয়ার যে কোনো কাজের জন্য যেখানে যখন যেভাবে বলবে লাব্বাইক বলা, তো এটা একটা বিষয়, এবং ওইটাকেই কি করা, আপনার নেওয়া এবং রিসিভ করা এবং সে অনুযায়ী দায়িত্ব পালন করা, কাজ করা, এটাই জেহেন ওখান মাশাআল্লাহুল করিম। তো চিন্তা করলাম যে এত মানে ব্রড থিঙ্কিং, তো এটা তো কখনো আসে নাই। তো যখন ওখানে বলা হচ্ছে মাদানী মাশওয়ারার মধ্যে, দেন এটা মাথায় আসছে। এর মাধ্যমে যেটা আলহামদুলিল্লাহ দায়িত্ব দেওয়া হয়েছে, বিশেষ করে নেপাল, ভুটান এবং বাংলাদেশ কাছাকাছি রয়েছে, তো এখানে দিনের কাজের যেটা জিম্মাদারি, তো আলহামদুলিল্লাহ এটার শুরাদের পক্ষ থেকে মাদানী মার্কাজ যে দায়িত্ব অর্পণ করেছে, চেষ্টা করা এটাতে। মাশাআল্লাহ। আরেকটি প্রশ্ন হুজুর আপনাকে করব পরিশেষে, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া, যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আল কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া, এনার সাথে আপনার কতবার সাক্ষাৎ হয়েছে বা কখন হয়েছে, এ সম্পর্কে যদি একটু তুলে ধরতেন আমাদের কাছে। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার সাথে মোলাকাত, তো আমির আহলে সুন্নাতের সাথে মোলাকাত সাক্ষাৎ এটা কিভাবে বলবো, আল্লাহু আকবার। তো এর মধ্যে যদি দেখি, প্রথম যখন মুর্শিদের দেশে যাওয়ার সুযোগ হয়। আরেকটি প্রশ্ন আপনাকে করবো আমার পরিশেষে, সেটি হচ্ছে আলহামদুলিল্লাহ যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলিয়াস আল কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া, হুজুরের সাথে আপনার আলহামদুলিল্লাহ ওনার সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য আলহামদুলিল্লাহ অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার। হুজুরের সাথে আপনার কতবার সাক্ষাৎ হয়েছিল বা কখন হয়েছিল, এবং ওনার সাথে সাক্ষাৎ হওয়া স্মরণীয় আপনার কোনটি রয়েছে, এরকম যদি একটা বিষয় বলতেন আমাদেরকে। কাউসার ভাই, এটা তো বলতে গেলে মুর্শিদে করিমের সাথে সাক্ষাৎ তো প্রতিটি সাক্ষাতেই স্মরণীয়, এবং প্রতিটি সাক্ষাতেই আল্লাহ পাকের দয়ায় এটা মানে কোনো এক্সাম্পল হয় না। আলহামদুলিল্লাহ। একটা আশা ছিল যখন থেকে দাওয়াত ইসলামী দ্বীনি মহলে আমির আহলে সুন্নাতের মুরিদ হওয়ার পর থেকে, এটাই আশা ছিল
যে লাইফে অনেকগুলো স্বপ্ন থাকে, ড্রিম থাকে। আচ্ছা। তো এর মধ্যে তো মক্কা পাক, মদিনা পাকের হাজিরি ড্রিম তো সবার কাছেই থাকে। তো এর সাথে সাথে আরেকটা ড্রিম এটা ছিল যে আমির আহলে সুন্নাতকে একবার দেখা। আল্লাহ। তো এটা অনেক বেশি সরাসরি দেখা, এটা অনেক স্বপ্ন ছিল। আমরা তো মাদানী চ্যানেলেই দেখতাম। তো আল্লাহ পাকের দয়া মাশাআল্লাহুল করিম, গত নভেম্বরের আগের নভেম্বরে, রবিউল আওয়াল মাস ছিল অক্টোবর নভেম্বর এর মধ্যে। আচ্ছা, তো মাশাআল্লাহুল করিম আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়ার বারগাহে ইন্টারন্যাশনাল ইজতেমা ছিল ওখানে। তো ওখানে অংশগ্রহণ করার জন্য যাওয়ার সুযোগ হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ওখানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন প্রথম আমির আহলে সুন্নাতের সাথে কথা বলা। আল্লাহু আকবার। এটা হয় নাই যে আপনার ডাইরেক্ট কাছে গিয়ে একেবারে মনে করেন ওইরকম না। যে প্রথম যেটা কথা বলার সুযোগ হয়েছে সেটা হচ্ছে আমির আহলে সুন্নাতের মাদানী মুজাকারা লাইভ যখন চলতেছিল। তো লাইভের মধ্যে মাশাআল্লাহুল করিম আপনার মসজিদের মধ্যে অনেকেই বসা আছে, হাজারো লোক বসা আছে, ওখান থেকে মাশাআল্লাহ প্রশ্ন করার সুযোগ হয়েছিল বাংলাদেশ থেকে। তো ওইটাই ছিল ফার্স্ট কি করে আমির আহলে সুন্নাতের সাথে কথা বলার একটা কি সুযোগ। তাও কি আপনার আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া মঞ্চে উপবিষ্ট আছেন, যে একজন মুরিদ হাজারো মুরিদের মাঝখান থেকে উঠে মাইকে মাশাআল্লাহ কিছু প্রশ্ন করার সুযোগ মিলেছে, আমির আহলে সুন্নাতকে সালাম দেওয়ার এবং সবার পক্ষ থেকে সালাম দেওয়ার। তো ওইটা ছিল ফার্স্ট আমির আহলে সুন্নাতের সাথে কথা বলার অপরচুনিটি। মাশাআল্লাহ। এরকম কতবার সুযোগ ঠিক কি মনে আছে নাকি আসলে এটা ওরকম মনে নাই, কিন্তু কয়েকবার আলহামদুলিল্লাহ সুযোগ হয়েছে। তো আমির আহলে সুন্নাতের মুসাফা করা, তো মুসাফা হয়তো অনেকে বলবে অনেকবার হয়েছে হয়তো। তো আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাতের সাথে এইবার মুসাফা করার এই গত সফরে তো মুসাফা করার সুযোগ হয়নি। তো আপনি তো বুঝতেই পারতেছেন আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়ার লাখো মাশাআল্লাহুল করিম মুরিদ রয়েছেন। সবার ইচ্ছা আছে যে আমির আহলে সুন্নাতের সাথে মুলাকাত করবে, মুসাফা করবে। কিন্তু আমির আহলে সুন্নাতের মাদানী মুজাকারায় অনেকবার অংশগ্রহণ করার সুযোগ হয়েছে প্রথম সফরে, যেখানে আমির আহলে সুন্নাত খুসুসি মাদানী মুজাকারা, স্পেশাল একটা মাদানী মুজাকারা হয়, সেখানে লাইভ জাইনা রেকর্ডিং হয়। তো ওখানেও আলহামদুলিল্লাহ অনেকবার বসার সুযোগ হয়েছে। ওখানে তো হাজারো ইসলামী ভাই কি থাকে, জমা থাকে। তো এইভাবে আমির আহলে সুন্নাতের জিয়ারত করার সুযোগ হয়েছে। আর সবচেয়ে বড় ইন্টারেস্টিং হচ্ছে আমির আহলে সুন্নাতের সাথে জান্নাত হল, যেটা আমির আহলে সুন্নাতের ঘরের মধ্যে মাশাআল্লাহ আস্তানা, ওখানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন প্রায় 100-200 মানুষের খানা খাওয়ার কি হয় অ্যারেঞ্জমেন্ট হয়, মানে এক এক সময় এক এক যায় আর কি মিলাদুন নবীর মাসে। ওখানে জান্নাত হলে মাশাআল্লাহুল করিম ওখানে আমির আহলে সুন্নাতের ঘর মুবারকে জান্নাত হলে গিয়ে খানা খাওয়ার, তো এই দৃশ্যটা অনেক বেশি কি ফিল হচ্ছে যে ওখান থেকে মানে আল্লাহ পাকের দয়া ওখানে অনেক কয়েকবার মাশাআল্লাহুল করিম যাওয়ার সুযোগ হয়েছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া হুজুর। আল্লাহ পাক আপনাকে কবুল করুক এবং আমির আহলে সুন্নাতের যেই আলহামদুলিল্লাহ শিক্ষা আমাদেরকে আল্লাহ পাক আমাদেরকে সেভাবে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক। আচ্ছা হুজুর, মাশাআল্লাহ আপনি এখন আমির আহলে সুন্নাতের সাথে সাক্ষাতের যে বিষয় বলছেন, এখানে কোনো স্মরণীয় আপনার কোনো ঘটনা মনে পড়ে এখনো, বা সারা জীবন হয়তো মনে থাকার মতো এরকম কোনো কিছু কি আছে এরকম? আল্লাহু আকবার। কাউসার ভাই যেটা বলেছেন না, তো প্রথমে তো এটাও বলা যায় যে আমির আহলে সুন্নাতের সাথে যতগুলো মুলাকাত হয়েছে বা সাক্ষাৎ হয়েছে বা যেখানে আমির আহলে সুন্নাতকে জিয়ারত করার সুযোগ হয়েছে সবগুলোই তো স্মরণীয়। তো এর মধ্যে থেকে একটা অনন্য ঘটনা যেটা মানে এখনো পর্যন্ত অন্তরের মধ্যে মাশাআল্লাহুল করিম একটা ভালো ফিলিংস আসে, ভালো অনুভব করা যায় এবং এটা অনেকটাই কেমন জানি নিজেকে সৌভাগ্যবান বলে মনে হয়। তো এটা ছিল এমন যে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের মুবারক দিন অতিবাহিত হওয়ার পর, জুলুসে মিলাদের পর, যেদিন 12 রবিউল আওয়াল, 11 রবিউল আওয়ালের রাত সুবে বাহারা হয়। তো এরপরে 12 রবিউল আওয়াল মিলাদুন নবীর জুলুস বের হয় সকালে। তো জুলুসের যে রাত ছিল, যেটা 12 রবিউল আওয়ালের রাত মনে করেন, তো ওই রাতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ পাকের কেমন দয়া হয়েছে, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া
ওই রাতে মাশাআল্লাহ লাইটিং দেখার জন্য ফাইজানে মদিনা থেকে মাশাআল্লাহুল করিম নিজের আস্তানা শরীফ থেকে বের হয়। তো আমির আহলে সুন্নাত দেখে মানে খুশি হয় যে মাশাআল্লাহুল করিম আশিকানে রাসূল কিভাবে মিলাদুন নবীর খুশি উদযাপন করছে, কোন এলাকায় কিভাবে। তো এইভাবে তো আলহামদুলিল্লাহ এটা তো কখনো মানে কল্পনায়ও ছিল না যে আমির আহলে সুন্নাত বের হবে, এটাও তো কাউকে জানানো হয় না, বা আমির আহলে সুন্নাত কোথাও তাশরিফ নিয়ে যাবে, এটা তো সিকিউরিটির কারণে, নিরাপত্তার কারণে এটা জানানো হয় না। এর মধ্যেও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হঠাৎ কল আসছে যে বলা হচ্ছে আপনাকে ওখানে যেতে হবে। এখন আমাকে বলল যে শুধু আপনিই যাবেন। তো আমির আহলে সুন্নাতদের আস্তানা শরীফের সামনে। আচ্ছা, আল্লাহু আকবার, দিল কিন্তু অনেক কি মাশাআল্লাহুল করিম। ওখানে যখন ডাকছে নিশ্চয়ই, তো ওখানে আমির আহলে সুন্নাতদের আস্তানা শরীফের সামনে গেটে, যেখানে মাশাআল্লাহ সিকিউরিটি তাকে গার্ডম্যান থাকে, ওখানে মাশাআল্লাহ যাওয়ার সুযোগ হয়েছে। ওখানে শুধুমাত্র দেখলাম আমির আহলে সুন্নাতদের খাদিম ওখানে উপস্থিত। তো ওখানে যাওয়ার জন্য বলেছে, এই টাইমে বলেছে, কেউকে না নেওয়ার জন্য বলেছে। তো গেলাম, তো মানে সময়টাও অনেক একা দেখা হয়েছে। জি। কেমন ফিলিংস মাশাআল্লাহুল করিম। এটা মানে আপনি তো বুঝতেছেন মানে অন্তরের ফিলিংসটা কেমন চলতেছিল তখন। আর আমির আহলে সুন্নাতদের সাথে ওইভাবে কাছে যাওয়া, একেবারে মোলাকাত, এরকমও অনেকগুলো সুযোগ হয় না, অনেকদিন পার হয়ে গেছে। তো ওখানে মাশাআল্লাহুল করিম দেখলাম যে শাহজাদা হুজুর বের হয়েছে, বাহিরে তাশরিফ এনেছেন। তো আল্লাহু আকবার, আমি তখন আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। তো আলহামদুলিল্লাহ আমি দৌড়ে গিয়ে না শাহজাদা হুজুরকে কি করে তো মাশাআল্লাহুল করিম হুজুর সান্ত্বনা দিলেন। তো পরে এসে দাঁড়িয়ে আছি এক জায়গায়। তো সাথে আমাদের ইন্দোনেশিয়ার যিনি নিগরান ছিলেন, আচ্ছা মাশাআল্লাহুল করিম, উনিও আসছে। এখন আমরা দুইজনেই আছি, এবং বাকি ওখানে দেখলাম যে অনেকে গাড়ি বের করতেছে, গানম্যানরা চলে আসছে, সিকিউরিটিরা। তখন আমি চিন্তা করলাম যে নিশ্চয়ই কোনো একটা কি আছে, হয়তো হতে পারে কিছু। তো পরে দেখতেছি সবাই গাড়ি বের করতেছে, আমির আহলে সুন্নাত যে গাড়িতে করে সফরে যাবে, বের হবে। তো ওইটা তো দেখতে দেখতে আল্লাহু আকবার, সব রেডি, সব প্রস্তুতি। তো এর মধ্যে শাহজাদা হুজুরও মাশাআল্লাহুল করিম আসছে। না, ও একটু শাহজাদা হুজুর আবার ভিতরে চলে গেছে। তো আমরা তো এক সাইডে দাঁড়িয়ে আছি, কি হবে এটা আমাদের জানা নেই। তো এবং কিন্তু দেখতেছি অনেক প্রস্তুতি চলতেছে, মানে মনে হচ্ছে যে অনেক স্পেশাল কেউ আসছে বা কিছু হবে বা প্রস্তুতি। আপনি তো বুঝতেছেন, সিকিউরিটিরা অনেক বেশি সতর্ক, গাড়ি বের করতেছে, সবকিছু চলতেছে। মানে কিছু একটা তো কি হতে যাচ্ছে, এটা তো আমার আইডিয়াই ছিল না কি হবে। তো পরে আল্লাহ পাকের দয়া মাশাআল্লাহুল করিম, শাহজাদা হুজুর গাড়িতে উঠে গিয়েছেন, তো ড্রাইভিং সিটে বসা। এরপর আমির আহলে সুন্নাতের খাদিম বের হয়েছে। তো আল্লাহ পাকের দয়া দেখলাম যে মাশাআল্লাহ এর আগে নিগরানের সূরা বের হয়ে গেছে। তো যখন দেখলাম যে নিগরানের সূরাও আছে, নিশ্চয়ই এখানে মাশাআল্লাহ হয়তো বাস মুর্শিদে কারিমের জিয়ারতও হয়ে যেতে পারে, স্বাভাবিক। ওইটা তো কল্পনায় আসতেছে না, মূল টার্গেটটা আমাদের এটাই ছিল। তো আমি আর উনিও কথা বলতেছি, এর মধ্যে ইন্দোনেশিয়ার নিগরানের সাথে, মানে হুজুর কি হবে বা কোথায় হবে, উনিও বলতেছে, আমিও জানি না, আমাকেও আসতে বলছে। তো আল্লাহ পাকের দয়া মাশাআল্লাহুল করিম, এর মধ্যে আমির আহলে সুন্নাত একটা টাইমে মাশাআল্লাহ তাশরিফ নিয়ে আসছে, এবং গাড়িতে আমির আহলে সুন্নাত আলহামদুলিল্লাহ তাশরিফ আনছে। এর মধ্যে গাড়িতে সিটও বেশি ছিল না, পিছনে 3 জন বসার মতো, এবং এর পিছনে তো খোলা সিকিউরিটি থাকে, এবং সামনে আমির আহলে সুন্নাতের সিট বাম পাশে, এবং ডান পাশে শাহজাদা হুজুর ড্রাইভিং সিটে। তো এর মধ্যে আল্লাহ পাকের দয়ায় মাশাআল্লাহ খাদিম আমির আহলে সুন্নাতের সাথে যিনি থাকে জাদুয়ালে, তো উনি আমাদেরকে বললেন আপনারাও উঠে যান। তো মাশাআল্লাহ আমির আহলে সুন্নাত যে গাড়িতে ছিলেন, যেটাতে করে যাবেন। তো এখন মাশাআল্লাহুল করিম, আপনি তো বুঝতেই পারতেছেন তখন অন্তরের হার্টবিট বেড়ে যাওয়া, বা এটা কেমনে, তো বসবো কেমনে, অনেক সময় মানে উঠতেও কি হেজিটেশন ফিল হচ্ছে, এখানে কেমনে উঠবো। তো পরে আল্লাহ পাকের দয়ায় মাশাআল্লাহুল করিম যখন বলছে মাশাআল্লাহুল করিম এই সৌভাগ্য মিলতেছে, উঠে যান। তো আলহামদুলিল্লাহ আমি আর ইন্দোনেশিয়ার যিনি নিগরান ছিল মাশাআল্লাহ আমাদের গোলাম ইয়াসিন হুজুর মাশাআল্লাহ, উনি, আমরা দুইজন উঠেছি, এবং আমির আহলে সুন্নাতের যিনি খাদিম ছিলেন, খিদমত করতেন, জাদওয়াল মেনটেন করতেন, উনি মাশাআল্লাহুল করিম ওখানে উঠেছেন। আমরা 3 জন পিছনের সিটে, এবং আলহামদুলিল্লাহ সামনে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল্লাহ আলী এবং শাহজাদা। এটা পুরো জিন্দেগি
কি থাকবে, মনে থাকবে। তো এরপরে মাশাআল্লাহ গাড়ি বের হয়েছে এবং যাচ্ছে, লাইটিং দেখতেছে সবকিছু। তো এর মধ্যেও কিছু আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার সাথে কথা বলার কি হয়েছে, সুযোগ হয়েছে। এখন তো কথাই বের হচ্ছে না, মানে তখন তো ইচ্ছা ছিল যে অনেকগুলো বলবো, মানে এতগুলো কথা আছে, পুরো 2-10 বছরের কথা জমা আছে, অনেকগুলো বলবো, কিন্তু মানে টাইম যে আধা ঘন্টা 45 মিনিট মতো হয়তো টাইম হবে, মানে কতটুকু টাইম এটা স্মরণ নাই, কিন্তু মনে হচ্ছে যে এই টাইমটা মানে কেমনে চলে গেছে, মানে এতগুলো বলার ছিল, মানে কিছুই আখির যখন আমাদের সময় শেষ হয়ে গেছে না, তো তখন খাদিম সাহিব বলতেছে যে এখন আপনারা অন্য কাউকে সুযোগ দিন, আপনারা এখন অন্য কাউকে, এটা বলে নাই আপনারা কি হয়ে যান। আল্লাহ আকবার, কেমন মানে শিক্ষা আমির আহলে সুন্নাতের, কেমন প্রশিক্ষণ, যে এটা আমরা দুজনকে বলেছেন যে মাশাআল্লাহ আপনারা তো মাশাআল্লাহ আমির আহলে সুন্নাতের সাথে সুযোগ পেয়েছেন, তো এরকম আরো অনেকের সুযোগ দরকার, তো এরাও চাই। তো এটা বলে আমাদেরকে তো আলহামদুলিল্লাহ আমরা স্বতঃস্ফূর্তভাবে মাশাআল্লাহুল কারীম স্বাভাবিক ফিল হচ্ছিল অন্য কেউ আরো, কারণ ওখানকার শিক্ষা তো ওইটাই ছিল, তো ওইটাও ফিল হচ্ছিল। তো পরে আফসোসও লাগতেছিল যে কিছু বলতে পারি নাই, কিছু হয় নাই, কিছু বলতে পারি না, মানে বলারও কিছু আলহামদুলিল্লাহ সুযোগ ছিল বাংলাদেশের ব্যাপারে, এবং মাশাআল্লাহ ইন্দোনেশিয়া নিগ্রান ওখানে কি কাজ হচ্ছে এগুলোর ব্যাপারে বলেছে, আমরা বাংলাদেশের ব্যাপারে বলতে আমির আহলে সুন্নাত মাশাআল্লাহ অনেক খুশি, এবং এর মধ্যে মানে মনে হচ্ছে মাশাআল্লাহ একেবারে ফ্রেন্ডলি, মানে অনেক একেবারে কাছের, আলহামদুলিল্লাহ কাছেরই তো। যদি আমরা হাকিকতে মনে করেন এইভাবে চীনা, মনে করেন অনেক বছর ধরে আমাদেরকে চিনে, আলহামদুলিল্লাহ আসলে হাকিকতে পীর তো উনি, যিনি মুরিদের হাল সম্পর্কে আল্লাহ পাকের দয়ায় অবগত রয়েছেন, এবং মুরিদের ব্যাপারে সদা সর্বদা জিনাদের ফয়জান জারি রয়েছে। তো মানে আমি এইটার ফিলিংসটা বোঝানোর মতো ছিল না, কেমন একটা ফিলিংস মাদানী ছেলে। দোস্ত আমি আপনাদেরকে বলি, আসলে মানে এই যে হুজুর থেকে এখন যে বিষয়টা আমরা জানলাম, প্রথম মনে হয় আজকে আমিও জানার সুযোগ হলো, হয়তো এরকম হাজারো অনেক দর্শক রয়েছেন যাদের আজকে এটা প্রথম জানার সুযোগ হলো। দেখেন আসলে মানে কত বড় একটা সৌভাগ্যের ব্যাপার, যে একটা মানে স্বপ্ন তো থাকে না যে কখনো সরাসরি দেখা হবে। বিলকুল আমি আপনাকে বলি, ওখানে যাওয়ার পরেও না এটা কল্পনায় আসে না এরকম সুযোগ মিলবে, মানে এরকম কাছে বা একাকি কয়েকজনের মধ্যে মিলবে, কারণ এর আগে যতগুলো সাক্ষাৎ হয়েছে এখানে অনেকেই রয়েছেন, হাজারো, মানে যেখানে মাদানী মুজাখানা এখানে হাজারো ইসলামী ভাই, ওখানে আমির আহলে সুন্নাত মাদানী ফুল দিচ্ছেন, শোনার সুযোগ হয়েছে, বা কেউ মাইকে উঠে প্রশ্ন করতেছে ওইটা সুযোগ হয়েছে, বা যেখানে জান্নাত হলে খানা পিনা আমির আহলে সুন্নাত আহার করতেছেন মাশাআল্লাহুল কারীম, আর বাকি ওখানেও 100-200 মানুষ একসাথে খানা খায়, ওইটা হয়েছে। কিন্তু এইরকম একেবারে আপনি তো বুঝতে পারতেছেন না, ঘরোয়া পরিবেশে স্বপ্নেও আসে না, কিন্তু এটা হবে, এটা মাইন্ডে কখনো আসে না, কিন্তু যখন হয়ে গেছে না, হওয়ার পরও এটা ফিল হচ্ছে না, এটা কি মানে এই ধরনের একটা, তো আল্লাহ পাকের দয়া মাশাআল্লাহুল কারীম ওইটা অনেক বেশি ইন্সপায়ার্ড করেছে, উৎসাহ দিয়েছে, এবং অনেক বেশি পরিমাণে নিজের অন্তরের মধ্যে একটা সাহস জুগানো, এবং অনেক কিছুর ব্যাপার আপনি তো বুঝতে পারছেন। এখানে একটা কথা বলতে আমার ইচ্ছে করছে, যেরকম গাড়ির সামনে বসা আমির আহলে সুন্নাত, আর আপনারা পিছনে বসার সুযোগ রয়েছে, আর গাড়ি চলতে রয়েছে, আল্লাহ পাক যেন এভাবে চলতে চলতে আল্লাহ পাকের দয়ায় তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনজরে আল্লাহ পাক যেন জান্নাতুল ফেরদাউস আমিন। কাউসার ভাই, যখন আমির আহলে সুন্নাতের সাথে যিনি রয়েছেন সঙ্গী, উনি আমাদেরকে বলতেছেন বলুন না কিছু, তো এখন কি বলবো, মানে এমন মানে তখন বলার মতো কিছু আর কি পাচ্ছি না, মানে এর আগে তো অনেকগুলো বলার জন্য গেছি না, মন চাইলে সুযোগ মিললে তো অনেক কিছু বলবো, এখন কোনো কিছু মানে সুযোগ তো মিলেছে, কিন্তু এখন আর কিছুই। এখানে একটা কথা আসে না, যখন চলে যায় আসলে পীরের সামনে, যখন চলে যায় আসলে যেটা স্বপ্ন ছিল না তার সামনে, তখন হয়তো চোখ খোলা রয়েছে, মুখ হয়তো বন্ধ, দিল খোলা রয়েছে, কিন্তু জবান কথা বলার মতো, তো এটাও বলতে চাই, এটাও বলতে চাই, ওইটাও বলতে চাই, তো কি বলবো, কিছু বলেন, এটা বলেন, ওইটা বলেন, উনি শিখিয়ে দেওয়ার পরও আমার কাছে কি আসতেছে না, মানে বলার মতো একটা আছে না। তো এরপর আলহামদুলিল্লাহ পরবর্তীতে কিছু আস্তে 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 অনেক টাইম যাওয়ার পর কিছুটা কি হলো, রিল্যাক্সে আসলাম আলহামদুলিল্লাহ। মুর্শিদে কারিমের বারগাহে বলার, বাংলাদেশের সবার দাওয়াত বা সবার পক্ষ থেকে আমির আহলে সুন্নাতকে দাওয়াত দেওয়া, এটাও সুযোগ হয়েছে পার্সোনালি। এটা ছাড়া তো ওইটা তো ছাড়া আর কি আর বলবো, তো মেইন তো টার্গেট ওইটাই ছিল।
তো আলহামদুলিল্লাহ বলার সুযোগ হয়েছে, সবার জন্য দোয়া, সবার পক্ষ থেকে সালাম পৌঁছানো এটা এবং কিছু আপডেট এগুলো বলার সুযোগ, কথাবার্তা কিছু বলার সুযোগ হয়েছে। এরপরে ইন্দোনেশিয়ার যিনি নিগরান ছিলেন উনিও ইন্দোনেশিয়ার ব্যাপারে বলতেছে। তো আল্লাহ পাকে আল্লাহ পাকের ওলির নজর পুরো দুনিয়ার মধ্যে। তো যখন আমি দেখলাম না, যখন আমরা বলতেছি না অনেকগুলো বিষয়, আমির আহলে সুন্নাত এইভাবে মাশাআল্লাহ উনার জবান মুবারক থেকে বের হচ্ছে যে বাংলাদেশের সম্পর্কে অনেকগুলো বিষয় এমন বলতেছে উনি অবগত। আমার কাছে মনে হচ্ছে উনি হয়তো এগুলো দেখে মানে আসছেন বা সফর করেছেন। ইন্দোনেশিয়ার ব্যাপারে, ওখানকার মুসলমানদের ব্যাপারে বলতেছে, এখানকার। তো আল্লাহ পাকের নেক বান্দাদের দূরদর্শিতা কেমন হয়ে থাকে। তো এটা একটা ফিজিক্যাল দেখার কি হয়েছে, সুযোগ হয়েছে ওই টাইমে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক একটি আজকে বলতে গেলে আজকের অনুষ্ঠানের আর যদি অনেকগুলো বিষয় অনেকগুলো কথা উঠে এসেছে, তার মধ্যে ওয়ান অ্যান্ড অনলি ইউনিক একটা যদি কথা বলার, কথা শোনার সুযোগ হয়েছে, এটা হচ্ছে এই স্টোরিটা, এই ঘটনাটা, যেটি আমির আহলে সুন্নতের সাথে আমার হুজুরের আসলে আল্লাহ পাক আমির আহলে সুন্নতের সংস্পর্শ, ইনার দেখানো পথ অনুযায়ী আমাদের জীবন অতিবাহিত করার সে তৌফিক দান করুক, আমিন। মাশাআল্লাহ হুজুর, শুকরিয়া। আপনার থেকে অনেকগুলো বিষয় প্রশ্ন করার সুযোগ হলো এবং আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীতে আপনার কীভাবে আসা এবং আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দাওয়াত খাতুমুল আলিয়া এবং আলহামদুলিল্লাহ বর্তমানে যে আপনি যে দায়িত্ব পালন করছেন, খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলহামদুলিল্লাহ জানার সুযোগ হলো। কারণ আসলে দর্শকরাও হয়তো অনেক এরকম আলহামদুলিল্লাহ হাজারো, আমি বললে লাখো এমন ইসলামী ভাই আছে আলহামদুলিল্লাহ যারা বাংলাদেশের মধ্যে দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত এবং আলহামদুলিল্লাহ যিনি দাওয়াত ইসলামের মধ্যে বাংলাদেশে যিনি আলহামদুলিল্লাহ দায়িত্ব পালন করছেন এবং আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে একজন আলহামদুলিল্লাহ কোনো সুরা রয়েছেন। তো তার সম্পর্কে অনেক ইসলামী ভাই আলহামদুলিল্লাহ, অনেক আমাদের ভিউয়ার্সের আসলে এটা একটা চাহিদা ছিল, তারা আমাদেরকে বিভিন্ন মাধ্যমে তারা আমাদেরকে এই বার্তা পৌঁছিয়েছেন, যেন আমাদের এরকম একটা অনুষ্ঠান হওয়া দরকার ছিল। তো সেজন্য আলহামদুলিল্লাহ আপনাদের অনুরোধ পূরণার্থে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি এরকম একটি পডকাস্ট আপনাদের সামনে তুলে ধরার জন্য। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং অবশ্যই মাদানী চ্যানেলের সাথে থাকবেন ইনশাআল্লাহ। এবং এই রকম ইলমে দ্বীনের আলোচনা আলহামদুলিল্লাহ যেখানে আল্লাহ পাকের দয়ায় অসংখ্য নেক আমল করার, নেকি অর্জন করার তৌফিক হয়, আল্লাহ তাআলা আমাদেরকে এই দাওয়াত ইসলামের সাথে, পরিবেশের সাথে সম্পৃক্ত থাকার সে তৌফিক দান করুক, আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই পর্যন্ত, যদি সম্ভব হয় অন্য একটি পডকাস্টে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। পরিশেষে সবাইকে আরেকটি বার জানাই ঈদ মোবারক। मुबारक